হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা। আমি আশা করি এই গরমের ভেতরে অনেক অনেক ভালো আছো আর সবসময় ভালো থাকবে সবাই। সঙ্গে আমিও ভালো আছি। সাত সকালটা শুরু করছি বিছনা চাদরটা চেঞ্জ করা নিয়ে, আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে। সবার আগে বলি, আমার সঙ্গে যারা রয়েছো, আমার পাশে রয়েছে যে বন্ধুরা, সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো বিছনার চাদরটা চেঞ্জ করার পরে কিন্তু অন্য অন্য কাজগুলো করব। এটা একটু চেঞ্জ করে নিই। আর শাশুড়ি মা বাড়িতে গেছে, তেনার চোখটা অপারেশন তো হয়ে গেছে, আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন যথারীতি চোখে ভালো দেখছে, কোনো অসুবিধা নেই যে অসুবিধাগুলো হচ্ছিল। আসলে একটা বয়সের পরে এই সমস্যাগুলো সবারই আসে বা আসবে। তো সময় থাকতে ঠিকঠাক করে নেওয়াই ভালো, কেন কি হিতে বিপরীতও হয়ে যায় লেট করলে পারে। এদিকে দেখো, মাথায় এক গাদি হেনা আমি ভিজিয়ে ফেলেছিলাম। আজকের দিনটা ভেবেছিলাম আমার মতো হবে, কিন্তু সেটা আর হয়নি। তার কারণ আর কি হয়েছে সবই দেখাবো। তো হেনাটা মেখে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, আর এটা মেখেই রান্না করতে যাচ্ছি আমি। তো অ্যাকচুয়ালি আমি সকালবেলায় ভিজিয়ে ফেলেছিলাম, সকালে উঠেই। এইবার মজার ব্যাপারটা হয়েছে, সকালবেলায় দেখি মায়ের কল। আমি একটু চিন্তিত হয়ে গেছিলাম যে মা তো এত সকালে কল করে না, কি হলো? তো কলটা শুনে মানে যখন মা আমার সঙ্গে কথা বলছে, তখন বলছে, কী রে, কী আয়োজন করেছিস? আমরা কখন আসবো? আমি তো গাছ থেকে পড়েছি, কী ব্যাপার, কী আয়োজন করব? আমি সিরিয়াসলি আমি ভেবেছি আমি কি কোনো পুজো মিস করলাম, মানে কোনো পুজোর তিথি যেগুলো করে থাকি সেগুলোকে আমি তাড়াহুড়োতে ভুলে গেলাম, নাকি সেরম কিছু বিষয় আছে। তারপরে আমি মাকে বলছি, মা কী হয়েছে, কোনো পুজো টুজো কি আমি মিস করে ফেলেছি এরম কিছু? বলছে, ওরে না রে, আজকে তোর জন্মদিন, তা আমরা কখন আসবো বল। আমি তো যথারীতি এরকম কোনো প্রস্তুতি নিইনি। হ্যাঁ, প্রস্তুতি নেওয়া হয় না বললেও ভুল। মানে ছেলের ভীষণ আবদার যে মা তোমার জন্মদিনে কিছু করো না করো, একটা কেক কেটে সবাই খাবো, এরকম একটা বলে। তো বললাম হ্যাঁ ঠিক আছে। এইবার মায়েরা যখন ফোন করেছে, বলছে কখন আসবো, আমি আর দিক দিশা না পেয়ে বললাম, ঠিক আছে তোমরা তো এখন তো অলরেডি খুব রৌদ্র উঠে গেছে, এই রৌদ্রের মধ্যে আসতে হবে না, তাহলে বিকেলেই আসো। তো বললো ঠিক আছে, বিকেলেই আসছি। তারপরে আমি যথারীতি স্নান করে রান্নাবান্না করব, এর মধ্যে আবার ফোন এসে, তখন কিন্তু একদম খটখটে দুপুর। বলছে যে আমরা না এখনই রওনা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো ভাগ্যিস তোমরা আমার ভাতটা চাপানোর আগে বলেছো, না হলে তো আমাকে আবার সেকেন্ড টাইম আবার ভাত করতে হতো। তো দিয়ে যা যা করেছি সেগুলো, সবজিগুলো ভাগ বাটোয়ারা করে খাওয়া যাবে, কিন্তু ভাতটা আমাকে বেশি করতে হবে, তাই না? তো যথারীতি মা আর ছোটো বৌদি চলে এলো। তারপরে দুপুরটা সবাই একসঙ্গে লাঞ্চ করে নিয়েছি। আর এখানে বিকালবেলা এই যে ডিমটা আমার ছিল ইসের ট্রের মধ্যে, তো এটাকে তুলে দিচ্ছি আর ফ্রিজে এটা ঢুকিয়ে দেবো। মানে আমার সকালটা একরকম ছিল, তারপরে আমার নাকি মুখে বেঁধে গেছে। আর নিজেরা একরকম চলা, তারপরে হঠাৎ করেই মায়েরা আসা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আগের দিন গেছিলো কর্তামশাই গেছিলো আমার বাপের বাড়ি। তো ওখানে ওদেরকে বলে এসছে যে 6 তারিখেই এসো, তাহলে একটু কিছু করা যাবে। তো সেটা আর আমাকে বলতে রীতিমতো ভুলে গেছে। অ্যাকচুয়ালি ভোটের ডিউটি তো ভুলে গেছে, আমাকে বলতে ভুলে গেছে। এবার মা যখন আমাকে ফোন করছে, আমি সত্যি কথা গাছ থেকেই পড়েছি। আর এরকমভাবে এই বার্থডে সেলিব্রেশন মানে আমি করি না, মানে ঠিক কেমন একটু লজ্জা লজ্জাই লাগে, কেন কি ছোটোবেলায় তো এগুলো আমরা কখনো করিনি। ওই যে ছোটো বৌদি বসে আছে, ওই যে মা। আর এদিকে বললাম না, ছেলে আর ছেলের বাবার ভীষণ উৎসাহ এইসব নিয়ে। ওদের ভীষণ মানে ভালো লাগে এইগুলো করতে। যথারীতি আমি এগুলো বারণই করি যে এইসব করতে হবে না। না, আমার ঠিক কেমন কেমন লাগে। যাই হোক, এখন বলে না যে অন্যর ইচ্ছাটাকেও প্রাধান্য দিতে হয়, মানে ছেলে আর ছেলের বাবার ভীষণ ইচ্ছা। তো যাই হোক, এখানে দেখো বেলুন দিয়ে ওরাই সাজিয়ে নিয়েছে। আর ওই যে সমস্ত কিছু কেকের মধ্যে ক্যান্ডেল, এটা সেটা, ওই যে সমস্ত কিছু বসিয়ে ওরা সাজিয়ে ফেলেছে। মা এখানে বসে আছে, এখানে ছোটো বৌদি এসে বসলো মায়ের পাশে। আর সত্যি কথা বলতে সকালবেলা থেকে কোনো প্রিপারেশন ছিল না, যার জন্য আমি কোনো রান্নার আয়োজন করতে পারিনি। তাই ইনস্ট্যান্ট খাবারটা অর্ডার করা হয়েছিল। তো দুপুরবেলাটা আমি রান্না করেছিলাম, সেগুলো দুপুরবেলাটা লাঞ্চ করে। আর রাত্রেবেলা কিন্তু সবাই এই দোকানের খাবারই খাবো, কারণ করার কিছু নেই, বাজারঘাট কিচ্ছু করা হয়নি। কারণ কি, কর্তামশাই গিয়েছিল বাড়িতে শাশুড়ি মাকে দিতে। তো সে দুপুরবেলা ঢুকে কখন কি করবে, আমি বললাম ঠিক আছে থাক, আমরা আজকে দোকানের খাবারই খেয়ে নেব।
কিন্তু মা যেহেতু কোনো খাবার দোকানের খায় না, তাই মায়ের জন্য অলরেডি আমি রুটি আর তরকারি বানিয়ে রেখে নিয়েছি। আর আগেভাগে করে রেখে দিয়েছি, কারণ এগুলো দিয়ে এখানে অনেকটা টাইম যাবে, তো যার জন্য এই মায়ের খাবারটা আগে তৈরি করে নিয়েছি। আমার ব্যক্তিগতভাবে এরকম এই বয়সে এসে এরকম একটা বেলুন ফুলিয়ে মোমবাতি ফুদিয়ে এই বিষয়গুলো আমার একটা পছন্দের জিনিস নয় বলতে গেলে চলে। কিন্তু ওই ছেলের, তারপরে মা সকাল থেকে বায়না করেছে, তাই ভাবলাম সবার মুখের দিকে একটু ওরা চাইছে যখন, তাই করছি আর কি। আর আমার ছোটোবেলাটা কখনো এইভাবে কাটেনি, কারণ কি আমি সেরকম মানে একদম ধনী ফ্যামিলির মেয়েও নই, মধ্যবিত্ত, খেয়ে পড়ে চলে যেত, পড়াশোনাটা নিয়েই ব্যস্ত থাকতাম। তো তার মধ্যে ওই করলে কি হতো যে একটু মিষ্টান্ন রান্না করে মা মুখে দিত, ঠাকুরের ঘরে গিয়ে প্রণাম করতাম, এইগুলো করেছি। এরকম এইভাবে অভ্যস্ত ঠিক নই, তাই আমার ব্যক্তিগতভাবে অতটাও পছন্দ নয়। এবার সবাই বলেছে যখন, তাই করা হলো। তো যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটির মধ্যে আমি কোনো টিপস দিলাম না, অবশ্যই দেবো। এটা বলতে পারো যে মায়ের আনন্দ আর ছেলে আর স্বামীর একটা ইচ্ছা, সেটাকেই একটু সহমত জানালাম আমি। আর এই যে লাস্টে আদিকে খেতে দিচ্ছি, তারপরে হচ্ছে ওর মামি আর আমি বসবো, আর দাদাও এসেছিলো, দাদা আর সঞ্জয় একটু পরে বসবে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, টাটা।